রাজা তাকে একটা পুরস্কার দেবে, সেই তালিকার মধ্যে নাম নেই। তো সেই তালিকার মধ্যে নাম নেই, পুরো সময়টা তাকে ডাকে না না ডাকে, যায় না না যায়, পুরস্কার দেয় বা না দেয়। একটা হোটেল ঘেরাও করে রাখছে, উনি বেরোতে পারে নাই, পুরোটা আওয়ামী লীগের লোক ঘিরে রাখছে। হ্যাঁ, ওনার স্টাফ, প্রেস সেক্রেটারি সহ দাওয়া দিছে। পুলিশ আঙুল দিয়ে ভিক্টরি দেয়, পুলিশ ওদের পুলিশ রসিকতা করে নাকি? পুলিশ তো দেখা যায় আওয়ামী লীগের পক্ষে। তিনি লন্ডনে গিয়ে যে অপমানের শিকার হয়েছেন, মানে এরকম অপমান মানে বলার মতো না। সে রাজা তাকে একটা পুরস্কার দেবে, সেই তালিকার মধ্যে নাম নেই। তো সেই তালিকার মধ্যে নাম নেই, পুরো সময়টা তাকে ডাকে না না ডাকে, যায় না না যায়, পুরস্কার দেয় বা না দেয়। এই বয়সে, তার এই বয়সে এই ঝামেলা, মানে এই মানে তাকে যে একটা টানাপোড়েনের মধ্যে, আপনি চিন্তা করেন যে এটা তো আমরা জীবনেও আমরা কল্পনা, আমরা বলেছি যে সরকার বলেছে এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা বিশ্বাস করেছি। আচ্ছা, 2 নম্বর হলো যে রাজা পুরস্কার দিবেন, এই পুরস্কারটার নাম থাকে তালিকায় থাকবে না বা থাকবে, এটা আমাদের কল্পনাই আসেনি। আমরা তো ওনাকে মনে করি দেবতার মতো। যে ডক্টর মোহাম্মদ যেটা বলেছেন নির্জলা সত্য কথা বলেছেন। হঠাৎ করে কোন দুষ্ট কে বা এই যে ইন্টারনেটে বলে দিল যে তালিকায় তোমার নাম নেই, আর আমরা হই হই করে বললাম যে একই হলো। আমাদের দেশের নোবেল লরিয়েট ইংল্যান্ডে এভাবে দাওয়াত করে নিয়ে গেছে, নিয়ে এয়ারপোর্টে একটা পিয়ন পর্যন্ত পাঠায় নাই ব্রিটিশ গভর্নমেন্ট টু রিসিভ হিম। এটা একটা কাজ হলো? আমাদের বাংলাদেশের কথা কখনো ঘটেনি। আমরা বঙ্গবন্ধুকে এত কিছু বলি, তারপর সেই বঙ্গবন্ধু যখন কিচ্ছু না, জাস্ট পাকিস্তান কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন, হি ইজ এ লিডার, তাকে রিসিভ করার জন্য তার বিদেশ সফর ক্যান্সেল করে মিস্টার হিথ, এডওয়ার্ড হিথ, হি ওয়াজ ইন এয়ারপোর্ট, এবং গিয়ে তিনি বঙ্গবন্ধুর সেই গাড়ির দরজাটা খুলে দিয়েছেন। দ্যাট উই আর ইউজ টু, আমরা ওইভাবে অভ্যস্ত। সেখানে আমাদের নোবেল লরিয়েট, যাকে আমরা মনে করি সমস্ত দণ্ডমন্ডের অধিকর্তা, তিনি লন্ডনে যাবেন আর তার রিসিভ করার জন্য ব্রিটিশ রাজার একজন আর্দালি অথবা প্রধানমন্ত্রীর অফিসের একজন পিয়ন এয়ারপোর্টে আসবেন, এটা কি হয়? আমরা খুব কষ্ট পেয়েছি। তো এই জন্য বিএনপির লোক বলে যে এটা হতে পারে না। সেকেন্ড থিং হলো তালিকাতে নাম নাই। আর এই চিন্তা করেন যে যেদিন উনি পুরস্কার পাচ্ছেন সেই দিন আমাদের মানে মনে হলো যে আমাদের মাথার উপর থেকে বিরাট ঝামেলা গেল। হ্যাঁ, আদর আসলাম তো মরে যেতাম, গলায় দিতে মরতাম যদি যে অবস্থার সৃষ্টি হতো, যদি কোনো কারণে পুরস্কারটা হাতছাড়া হয়ে যেত। পরে উনি যখন পুরস্কার পাইলেন, সেই ছবি আমরা দেখলাম, আমরা সবাই সেদিন, আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, আমাদের যে কি সুন্দর ঘুম হয়েছে, আমাদের কারো ঘুমের ট্যাবলেট সেদিন রাতে খাইতে হয় নাই। হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খেলে সেদিন আমরা মারা যেতাম নির্ঘাত মনের আনন্দে। যাই হোক, এরপর হলো, তারপরে যেটা হলো অস্বস্তিকর একটা পরিবেশ। আমরা তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজার মেহমান হিসেবে গেছেন, কিংস, হ্যাঁ, তার মেহমান, রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট। সেখানে প্রধানমন্ত্রী অফ ইংল্যান্ড ইজ সাপোজ টু বি আন্ডার দ্য কিং। তো সেই রাজার মেহমানকে দেখা করার জন্য তারেক রহমান সাহেব যেভাবে তার হোটেলে দেখা করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ওনার সাথে হোটেলে দেখা করবেন রাজার মেহমান হিসেবে, আমরা তাকে মনে করি হি ইজ এ রয়্যাল গেস্ট। ও মাই গড! আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণান্ত চেষ্টা করছেন উইথ অল অফ হিজ এফোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করার জন্য, এবং তিনি সরাসরি রিজেক্ট করে দিয়েছেন। তাহলে যুক্তরাজ্য সফরের আসলে আমরা যদি সফলতা ধরে নেই, সফলতা কি দেখেন? রাজার দাওয়াতে যদি যাইতো তাহলে তো অন্তত থাকতে দিত, খাইতে দিত, হ্যাঁ, পুলিশ দিত। এই তার স্টাফদেরকে ধাওয়া দিছে আওয়ামী লীগের লোক, তার হোটেলটা চারপাশে ঘিরে রাখছে, পুলিশ নাই। হ্যাঁ, রাজার গেস্ট হলে এরকম অপদস্থ করতে পারে বলেন না? হোটেল বিল তো, হোটেল বিল 3.5 কোটি টাকা, 37টা রুম ভাড়া করছে, 3.5 কোটি টাকা বাংলাদেশে দিয়ে দিছে। হ্যাঁ, বলেন, এটা তো রাজার দেওয়া উচিত ছিল না? রাজা কি এত, আমি ব্রিটেনের রাজা এত গরিব হয়ে গেছে তো বুঝি নেই? সারা পৃথিবী একসময় থেকে ট্যাক্স খাজনা তুলে লুট করছে, এখন এত গরিব হয়ে গেছে। আমাদের গেস্ট ডাইকে নিল, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের লোক আমরা দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, রনি ভাই বললো না, সারা বিশ্বের বিখ্যাত লোক, তারে ডেকে নিয়ে এইভাবে অপমান করলো। প্রাসাদে যখন পুরস্কার দিয়েছে সেখানে খাওয়া দাওয়ার কোনো না, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই। একটা লোক রাজা ডেকে নিছে গেস্ট, তারা খাওয়া দেয় নাই, তারা সিকিউরিটি দেয় নাই, তারা থাকার জায়গা দেয় নাই। চিন্তা করছেন আপনি আমাদেরকে কিভাবে? তারপরেও তিনি এসে ইলেকশন দিতেছে, এটাই বেশি অপমান সহ্য করেও দিচ্ছে। আমরা যদি বাংলাদেশে হয়তো অবশ্যই ওনার পক্ষে মিছিল বের করতাম।